হাই ফ্রেন্ডস, আমি মমিতা। আজ আপনাদের সামনে নিয়ে চলে এসেছি এক দুর্দান্ত রেসিপি, রুই মাছের মশলা কারি। তো চলুন বন্ধুরা, এই রুই মাছের মশলা কারি করতে কি কি লাগে দেখে নেওয়া যাক। প্রথমত লাগছে গোটা জিরে, গোটা ধনে, সর্ষে, পাঁচফোড়ন, আদা ও শুকনো লঙ্কা বাটা। আর লাগছে ধনে পাতা, পেঁয়াজ কলি কুচোনো, টমেটো, রসুন ও কাঁচা লঙ্কা। প্রথমে আমি 3টে মাছের পিস নিয়েছি। এই মাছের পিসগুলোকে ভালোভাবে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমরা সাধারণত রুই মাছের ঝাল আর ঝোল খেয়েই থাকি। এইভাবে যদি মশলা কারিটা একবার করেন বন্ধুরা, খেয়ে দেখবেন দুর্দান্ত হবে। একবার হলেও ট্রাই করে আমাকে কমেন্টসে জানাবেন। এইভাবে নুন, হলুদ ও শুকনো লঙ্কা বাটাটা ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে নিলাম। এরপরে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে তেল দিতে হবে, যেহেতু মশলা কারি হবে। ভালোভাবে তেলটা গরম করে নিয়ে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, যাতে মাছগুলো কড়াইতে লেগে না যায়। এরপরে আমি এক এক করে মাছের পিসগুলোকে ছেড়ে দিচ্ছি। খুব হালকা আঁচ করে মাছগুলোকে কিন্তু ভাজতে হবে। দেখুন বন্ধুরা, আমার মোটামুটি মাছ ভাজা হয়ে গেছে। এইভাবে আমি মাছগুলোকে ভেজে নিলাম। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপরে ওই তেলেই আমি প্রত্যেকটা মশলাকে একসাথে পেস্ট করে নিয়েছি। ধনে পাতাকে কিন্তু আমি একসাথেই বেটে নিয়েছি। এবার প্রত্যেকটা মশলাকে আমি একসাথে বেটে নেওয়ার পর তেলে দিয়ে দিয়েছি। এবার দেখুন অনেকটা আমার কষানো হয়ে গেছে। যখনই দেখবেন মশলা থেকে তেল ছেড়ে গেছে, তখন আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম। আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে। দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা। আমি কম পরিমাণে এখানে লঙ্কা বাটা দিয়েছি, আপনারা চাইলে আরো বেশি দিতে পারেন। এইটা একটু লালচে লালচে কিন্তু হবে এই মশলা কারি। আমি যেহেতু অল্প দিয়েছি, তাই কিন্তু খুব একটা লালচে ভাব আসবে না। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, চিনি স্বাদ মতো। সমস্ত কিছু দিয়ে আমি আবারও ভালোভাবে মশলাটাকে কষাচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দেওয়ার পর দিয়ে দিলাম মাছের পিসগুলো। এমন কিছু ঝামেলা রান্না কিন্তু নয়, ওই মশলাটা করতেই যেটুকু আমাদের ঝামেলা। এইভাবে যদি করে খান বন্ধুরা, খুব ভালো লাগবে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা। ব্যাস আমার মোটামুটি হয়ে গেল। এরপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজকলি কুচোনো ও ধনে পাতা কুচোনো। ব্যাস এভাবে একবার ফুটে উঠলেই আমার তৈরি এই মশলা কারি। গরম গরম ভাতে বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবেন। নিত্য নতুন করে খেতে কার না ভালো লাগে। এই ঝাল ঝোল আমরা তো প্রতিবারই খেয়ে থাকি। এইভাবে যদি একবার করে খেয়ে থাকেন, খুবই ভালো লাগবে। ব্যাস আমি পরিবেশন করে দিলাম। দেখুন বন্ধুরা, দেখতেও যেমন দুর্দান্ত হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। একবার হলেও ট্রাই করে দেখবেন। ধন্যবাদ বন্ধুরা।